সাগর দত্ত মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলনে হাজির হতেই বিপত্তি। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতিকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে আন্দোলন মঞ্চের ধারে কাছে ঘেঁষতে দিতে নারাজ জুনিয়র ডাক্তাররা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যদিও শেষ চেষ্টায় কোনো কসুর করেননি। আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে চিড়ে ভেজাতে চাইলেন তিনি, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। সবিনয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক জানিয়ে দিলেন তাদের অপারগতার কথা। অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে রাজনৈতিক সংস্রব সম্ভব নয়। অপারগতা বলতে এই স্বাস্থ্য ক্ষেত্রের এই কালো দিক আমরা দেখতে পেতাম। আমাদের আপনাদের কাছে আমরা শুধু আমরা যাচ্ছিলাম এক জায়গায়, আপনারা এখানে যে আন্দোলন করছেন লঙে করুন না, লঙে করুন, ভোট পাওয়া যাবে না। হাত দিয়ে টান যাবে না, যেখানকার মানে আপনারা অরাজনৈতিক মানুষ হিসেবে আসলে আমরা সবাই জানাই, কিন্তু আমরা কিন্তু আপনাদের মঞ্চে মোবাইলটা রেখেছি। কত জায়গা লাগে কলকাতা করি নাম সাংবাদিকদের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি রাজনৈতিক ধান্দা ছিল না তাদের। পাশাপাশি তার আরও দাবি আন্দোলনকারীরা অনুমোদন করেছেন, মঞ্চের কাছে গিয়েছি কিন্তু মঞ্চে বসা ঠিক নয়, ভুল ব্যাখ্যা হচ্ছে। আমরা এখানে এসেছিলাম তার কারণ যে ডাক্তার ভাই বোনেরা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তাকে আমরা সমর্থন জানাতে এসেছি। আমাদের রাজনৈতিক পরিচয় থাকলেও আমরা সেই রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে এবং তারা ন্যায়ের জন্য যে লড়াই করছে তার জন্যই আমরা এখানে সবাই। আপনাদের তো গো ব্যাক স্লোগান ওনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন, ওনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসি, কিন্তু তা সত্ত্বেও তো আপনাদেরকে অ্যালাউ করা হলো না, আপনাদেরকে ফিরে যেতে বলা হলো। অ্যালাউ করেছে, আমি তাদের মঞ্চের কাছে গেছি, কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয়, তার কারণ আমি তো অবস্থানে থাকছি না, এটাকে ভুল ব্যাখ্যা। কিন্তু এই যে ঠিক নয় শঙ্করবাবু, এই যে গো ব্যাক স্লোগান আমার একটা, ওরা বলছে আমার কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবেন, যারা রাজনৈতিক মত নিয়ে আসবেন তাদের গো ব্যাক। আমিও চাই না ওনারা কোনো রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেওয়া হোক। মানুষ হিসাবে, নর্থ 24 পরগনার লোক হিসাবে আমরা এখানে এসেছি। ওনারা যদি আন্দোলন না করতে জুনিয়র ডাক্তাররা, এদের স্যালুট। তার কারণ স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টের কালো দিক বাংলার মানুষ জানতে পারত না, যে ওষুধ খাওয়ার পরও সেই ওষুধ হজম হয় না, কেউ দেখতে পেত না। জেল লাগানোর পর সেই জেলে কোনো সন্তান সম্ভব বা মা যার অপারেশন হয়েছে তাতে কোনো নিরাময় হয় না। অতএব এই ওষুধের কালোবাজারি, ওখানে ডেড বডি নিয়ে কালোবাজারি, ওখানে চরম যে আজকে দুর্নীতি, তা মানুষ জানতে পারত না। সম্প্রতি রোগী মৃত্যু ও তার জেরে রোগীর পারিবারিক সদস্যদের হামলার প্রবল আলোড়ন ছড়িয়েছে সাগর দত্ত মেডিকেলে। ঘটনার পর চাপে প্রশাসন। অভিযুক্তদের মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে শারীরিক নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। এর আগে আরজিকর হাসপাতালের ঘটনায় কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের আন্দোলন চলাকালীন গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল একাধিক বিজেপি নেতানেত্রীদের। সাগর দত্ত মেডিকেলের বর্তমান পরিস্থিতিতে সেই তালিকায় যুক্ত হলো কংগ্রেস, তাও আবার খোদ প্রদেশ সভাপতির দৌলতে।
হাই নিউজ নেটওয়ার্ক।